নদী এখান থেকে আরো প্রায় 1 কিলো দক্ষিণ পূর্ব পাশে ছিল। প্রভাবশালীরা প্রজেক্ট করার কারণে আমাদের এই বুলুয়া নদী এইদিকে ভাঙে। এই গত 1 বছরের ভিতরে কয়েকশো বাড়িঘর বিলীন হয়ে যায়। গত এই 3 মাসের বর্ষার কারণে আমাদের প্রায় 50টা বাড়িঘর এখান থেকে উঠে যায় এবং এরা রাস্তার পাশে অবস্থান করে। আমরা অতি দ্রুত ব্লক বানের মাধ্যমে এই বুলুয়া নদীর কার্যকরতা চাই। আসসালামু আলাইকুম। এই বুলুয়া নদী ভাঙ্গার পরে আমার এই পর্যন্ত আমাকে জনগণের কোনো কিছু হয় নাই। আমি স্বামী হারা, আমি সর্বহারা, আমার 4টা ছেলে মেয়ে লই আমি থাকবার মতো কোনো বুঝ ব্যবস্থা নাই। আমি কতটুক জন আছিল, জনলে হালকি রিস্তি শ্বাসবাস করি আমি খাইছি। যে এখন আমার কোনো গানে আমার আত্মীয় স্বজন কেউ নাই। আমি এই দৌড়ার কুলে আমি কোথায় যাবো, কোথায় থাকুম, আমার কোনো বুঝ ব্যবস্থা নাই। আমি এই বাড়ি গাড়ি ভাঙ্গি যাইলে ছেলে মেয়ে লই আমি কোন জায়গায় যাব, কোন জায়গায় বসবাস করব, আমার কিছু নেই। আপনি সরকার যদি আমার এই বুলুয়া নদীর লাগে বলক দিতে পারেন, বান্ধার ব্যবস্থা করতে পারেন, তো এটাই আপনাদের কাছে ধন্যবাদ। আমার জনগণ, আমার আত্মীয় স্বজন সব সর্বহারা। আমি কতটুক জমিন আছিল, এই জমিনগুলো হাল চাষ করি। আমার ছোট ছোট 2টা বাচ্চা। আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে আমাকে অনুরোধ, সরকারের কাছে আমাকে নদগুলির গাঙ্গে বাড়িঘর ব্যাগ গাঙ্গে লগেছে। আমরা এখন সর্বহারা নদীর কূলে থাকি, খাল কূলে থাকি, রাস্তার পরে আমার কোনো উপায় নেই। আমরা যদি নদী যদি পান্ডার কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন, আমরা একটা খাইলাম সুসংবাদ। এই এলাকাবাসীর আয়োজনে এই বুলুয়া খালের ভাঙন রোধে মাননীয় ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। অতি সত্বর আমাদের এই বুলুয়া নদীর উপরে ব্লক নির্মাণের মাধ্যমে এই ভাঙন প্রতিরোধ সৃষ্টি করলে আমাদের এই 1 নম্বর সজ্জবর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের প্রায় 5 শতাধিক পরিবার এখানে বসবাস করে। আমাদের পিছনে অন্তত 300 মিটার বা 400 মিটার আমাদের একটা পিছনে জনতা বাজার আছে, এখন মসজিদ মাদ্রাসা আছে, ছোটোখাটো কুটির শিল্প কারখানাও আছে। যদি অতি সত্বর আগামী 3 মাস 6 মাসের ভিতরে ব্লকের মাধ্যমে যদি আমাদের এই বুলুয়া নদীকে রক্ষা করা হয়, তাহলে আমাদের এই বাজার এবং এই 5 শতাধিক পরিবার রক্ষা পাবে। ইতিমধ্যে এই বর্ষা সিজনে প্রায় 3 শতাধিক বাড়িঘর ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। আমি ডক্টর ইউনূস স্যারের প্রতি সুবর্ণাচর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই আমাদের এই বুলুয়া নদীর উপরে ব্লক দিয়ে আমাদের এই নদীটাকে ভাঙন রোধ রক্ষা করলে আমরা এলাকাবাসী 1 নম্বর সজ্জবর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সকল জনগণ কৃতজ্ঞ থাকব এবং ডক্টর ইউনূস স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। বাবারে, আমাদের এই বুলুয়া নদী আমাদের ঘর বাড়ি সব কিছু ভেঙে নিয়ে গেছে। হাজারে হাজারে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে। এখন আমাদের মা বোনেরা খুব কষ্টের মধ্যে আছে, রাস্তার পাশে আছে। দয়া করে আপনারা যদি আমাদের এই বুলুয়া নদীটা বেঁধে দেন, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। জেলা প্রশাসকের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের এই বুলুয়া নদীকে বাঁধ দিয়ে আমাদের জীবনকে রক্ষা করেন। এখানে অনেক মানুষ বসবাস করে, তাদের ঘর দরজা ভাঙে গেছে এবং অনেকেই রাস্তার পাশে আছে। যদি একটু ব্লক বাঁধ দিয়ে তাদেরকে রক্ষা করেন, তাহলে অনেক কৃতজ্ঞ হব। আমাদের এই বলুয়ার গাঙের কারণে বাইরের পানি চাপ দিয়ে আমাদের এই নদীটা অনেক ভেঙেছে। সরকারের কাছে আমাদের বিপুল অনুরোধ থাকবে, এই নদী ব্লক বাদ দিয়ে যেন গরিব মানুষের পাশে দাঁড়ায়। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের এই বুলুয়া গাঙের পাড়ে বাঁধ নির্মাণ করে আমাদের জনগণের গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই বুলার গাঙে আমাদের বাড়ি ভেঙে নিয়ে গেছে। এখন যে আমরা কোনায় যে দাঁড়াবো সেরকম কোনো আমাদের জায়গা নাই। তো একে বলতে চাই যে আমাদের এই খালটা যেন বাঁধন দিয়ে আমাদেরকে আমাদের পাশে দাঁড়ান। মাননীয় ডিসি সাহেবের কাছে আমাদের অনুরোধ, আমাদের বুলুয়ার নদীতে ব্লক বাদ দিয়ে আমাদেরকে রক্ষা করেন। 1 নম্বর সজ্জবর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড বুলুয়ার নদী, এই জনতা বাজার দক্ষিণ পাশে বুলুয়ার নদী ভাঙন রোধে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসক থেকে শুরু করে ডিসি সাহেব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অতি দ্রুতই আমাদের এই বুলুয়ার নদী ব্লক বাঁধের ব্যবস্থা করে যে এখানে প্রায় 1000 বাড়ি আছে তাদেরকে রক্ষা করুন। 200-300 বাড়ি বিলীন হয়ে গেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের দিকে একটু তাকান। সালাম আলাইকুম। আমি ডাক্তার ইউনূস স্যারকে বলছিলাম
আমাদের এখানে যদি নদী বানটা ব্লক বানের হয়ে যা আমরা হাজার হাজার ঘর বাড়ি চলে গেছে। তুই দয়া করে যদি একখানা চান আপনার দ্বারা কিন্তু ইনশাল্লাহ হবো, আমরা জানি এটা।